এই পেহেলগাম হামলার পরে বেছে বেছে হিন্দুদের মারার পরে ভারতবর্ষ জুড়ে এই রোহিঙ্গাদের বা বাংলাদেশিদের যে এই যে অবাধে ভারতবর্ষে বিচরণ করা বা অবৈধভাবে ঢোকা বা অবৈধ যে আচরণটা সেটা নিয়ে কিন্তু সারা ভারতবর্ষে যদি দেখা সক্রিয় ভূমিকা দেখা যায়, কিন্তু ব্যতিক্রমী শুধু পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গেই দেখা যাচ্ছে না যে এই রোহিঙ্গাদের একটা অ্যাকশন নিতে। দেখা যাচ্ছে বাইরের থেকে অন্যান্য রাজ্য থেকে যেসব রোহিঙ্গাগুলো আসছে বা বাংলাদেশিদের ধরা হচ্ছে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। ব্যতিক্রম শুধু আমাদের এই পশ্চিমবাংলা, এখান থেকে এই পুশব্যাকটা হয় না। কালীঘাটে যেখানে মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর বাড়ি, সেখানে পর্যন্ত অবৈধ বাংলাদেশি সেখানে বসে সেখানে থেকে সমস্ত ডকুমেন্ট তৈরি করে নিয়েছে কালীঘাটে থেকে। এটাও হয়তো ধরা পড়তো না যদি দুর্ঘটনাটি না ঘটতো। এটাও হতে পারে যে সেখানে মমতা ব্যানার্জি নিজে স্ব ইচ্ছায় সেখানে আশপাশ দিয়ে এদেরকে রেখেছে, এটাও হতে পারে, বলা যায় না। কিন্তু সঠিক না, এখন পুলিশের হাতে তদন্ত আছে, পুলিশই সেটা জানে। যাই হোক, এই যে গাড়িটি ধরা পড়লো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটার পরে, সেই গাড়িটি ধরার পরে যে বাংলাদেশ থেকে 2023 সালে এসে এখানে যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব কিছু, ড্রাইভিং লাইসেন্স সব কিছু তৈরি করে দিয়েছে মাত্র একটা ছোট্ট মোট্ট একটা শুল্ক দিয়ে। আমাদের পশ্চিমবঙ্গে একটা ড্রাইভিং লাইসেন্সই বানাতে যেখানে 3 থেকে 4 হাজার টাকা খরচা হয়, সেখানে ফুল প্যাকেজ 15,000 টাকাতে দিয়ে দিয়েছে। এইসব রোহিঙ্গা বা এইসব অবৈধ এরা এই পশ্চিমবঙ্গে এসে বসে পড়েছে দেখে পশ্চিমবঙ্গের দুর্ভিক্ষ, বিশেষ করে খাদ্যশস্য থেকে শুরু করে চাকরি পর্যন্ত সব কিছুতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কেননা যারা বাইরের থেকে আসে, যারা এসে বসে, তাদেরকে পশ্চিমবাংলার যে বর্তমান শাসক দল তাদেরকে সেই সাবসিডিটা করে দিচ্ছে। তৃণমূলের নেতা নেত্রীরাই বলে দিচ্ছে যাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড তৈরি হয়নি তারা অবিলম্বে সেটা তৈরি করে নিন, কারণ তাদের যাতে ভোটের দিক দিয়ে সুবিধা হয়। দেখে নেন সেই গাড়িটি। কালীঘাটের সামনে থেকে গ্রেপ্তার বাংলাদেশি অভিযুক্ত 41 বছর বয়সী আজাদ শেখ। আজ সকালবেলায় 6:30 নাগাদ অভিযুক্ত ব্যক্তি নেতাজি নগর থানার এক পুলিশ কর্মীকে ধাক্কা মারে কালীঘাটের সদানন্দ রোডে। গুরুতর আহত অবস্থায় পুলিশ কর্মী সুসেন দাসকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ঘাতক গাড়ি এবং চালককে গ্রেপ্তার করে কালীঘাট থানা। তদন্ত চলাকালীন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে। 2023 সালের অক্টোবর মাস থেকে আজ পর্যন্ত অভিযুক্ত আজাদ শেখ বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং উত্তর 24 পরগনায় বসবাস শুরু করে। গাড়ির ধাক্কায় গ্রেপ্তার করার পর জিজ্ঞাসা করার সময় পুলিশ যখন তার থেকে নথিপত্র চায়, তখন সে ভুল অতি দেয় এবং সেখানেই পুলিশের সন্দেহ হয়। পরবর্তীতে জানা যায় আজাদ শেখ আদতেই বাংলাদেশের বাসিন্দা এবং তার বিরুদ্ধেই ফরেনার একটি অধীনে মামলা করে তদন্ত চালাচ্ছে পুলিশ। পশ্চিমবঙ্গে যদি এই অবৈধ অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা যদি ধরা যায়, যদি পুলিশ তার সক্রিয় ভূমিকা দেখায়, আধা পশ্চিমবঙ্গের বেশি খালি হয়ে যাবে, অর্ধেকের বেশি এখান থেকে খালি হয়ে যাবে। যার জন্য মমতা ব্যানার্জি এদেরকে ধরছেন বা এদের প্রতি কোনো একটা অ্যাকশন নিচ্ছে না। এরাই এসে পশ্চিমবাংলায় এসে যেখানে বসছে সেখানেই যারা এখানে আছে, যখনই দেখবেন এরা এখানে, সেখানেই একটা গোলযোগ। মালদা, মুর্শিদাবাদ, রতুয়া, বহরমপুর, নানান জায়গায় দেখেছেন, সব জায়গাতে যেখানে ওরা সংখ্যায় বেশি সেখানেই এই গোলযোগটা শুরু হয়। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।